আমি শুনলাম। তো আজ আমি এগ্রিকালচারের বিষয়ে কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। এগ্রিকালচারের মধ্যে আছে পিসিকালচার এবং হর্টিকালচার। তো আমি প্রথমে এগ্রিকালচার হিসাবে আমি বলছি। এগ্রিকালচারে আমরা চাষবাস করতে পারি, যেরকম ধান ক্ষেত এবং গম ক্ষেত আরও ইত্যাদি। কিন্তু আমরা কিন্তু ক্ষেতের মধ্যে ক্রপ রোটেশনও করতে পারি। যেরকম একটি ক্ষেতে যখন একবার ধান তৈরি করা হয়, মানে ধান চাষ করার পরে সেই ক্ষেতে কিন্তু আমরা গমও চাষ করতে পারি, আরও ভুট্টা আরও পাট আমরা চাষ করতে পারি। এটা হলো ক্রপ রোটেশন। কিন্তু এখন আমি বলবো হর্টিকালচার কি। হর্টিকালচার হলো এমন একটি বস্তু যার মধ্যে গ্রাফটিং আছে। এখন গ্রাফটিংটি কি? গ্রাফটিং হলো যখন কোনো একটা গাছ আমরা একটির সাথে একটি কলম করি, সেটাকে গ্রাফটিং করা বলা হয়। তো যদি আমরা আম গাছ গ্রাফটিং করি, তাহলে আমাদের লাগবে হলো একটি ধারালো ছুরি লাগবে, তারপর লাগবে হলো আমাদের একটি টপে আম গাছের চারা লাগবে এবং একটি ভালো আম গাছের ডাল লাগবে। তো আমরা যখন এই ভালো আম গাছের ডালটা নিয়ে নেব, তারপর আমরা ধার ছুরি দিয়ে সেই চারা গাছ থেকে মাঝখান থেকে কেটে আমরা ওখানে কেটে নেব। সের মধ্যে তোমরা হরমোনও দিতে পারবো এবং কি অ্যালোভেরাও দিতে পারো। অ্যালোভেরা জেল দিলেও ভালো হয়, কিন্তু হরমোন দিলে আরও ভালো হয়। হরমোন দিলে গাছের জোড়া ভালো মতন বৃদ্ধি পায় এবং জোরও লেগে যায়। তোমরা যদি অ্যালোভেরা দাও, তাও তোমাদের ৭২ থেকে ৭৫ দিন লাগবে সেই গ্রাফটিংটি হতে। কিন্তু তোমরা যদি হরমোন দাও, তোমাদের তাও ৫২-৫৩ দিন লেগে যাবে সেই গ্রাফটিংটি সফল হতে। তো সেই গ্রাফটিংটি করার জন্য আমাদের সেই ছুরি লাগবে, তারপর একটি ভালো গাছের ডাল লাগবে এবং কি একটি চারা গাছ লাগবে। তো আমরা গ্রাফটিংটি করার পরে জায়গাটা কোথায় রাখবো এবং কি গ্রাফটিং করার পরে গাছের পাতাটা অনেকটাই খালি করে দিতে লাগবে, কারণ তখন গাছের দরকার হলো সেটা জুড়ো লাগানোর জন্য। কিন্তু গাছ সে যদি বেশি পরিমাণ পাতা থাকে, সেই সার জল যাই নেবে সব পাতাতে দিয়ে দেবে, তার জন্য পাতা কেটে দিতে হবে। তারপর যখন সেটা জোড়ো লেগে যাবে, তারপর আমরা সেটাকে একটি ফাঁকা জায়গায় স্থাপন করতে পারি মাটিতে এবং কি আমরা টবেও রাখতে পারি। তো যখন আমরা সেই গাছটিতে করব, মানে যখন আমরা গাছটিতে জল দেব, ইরিগেশন করব, তখন আমরা ড্রিপ ইরিগেশনও করতে পারি এবং কি স্প্রিঙ্কল ইরিগেশন করতে পারি। স্প্রিঙ্কল ইরিগেশন করার জন্য আমাদের এইরকম গ্রাফটিং করা গাছ যদি অনেক হয়, আমরা যদি অনেকভাবে যদি ছড়িয়ে রাখি, তাহলে আমরা স্প্রিঙ্কল ইরিগেশনও করতে পারি। তো স্প্রিঙ্কল ইরিগেশন, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্প্রিঙ্কল ইরিগেশনের মধ্যে আছে হলো এই যে, এটা হলো স্প্রিঙ্কল ইরিগেশন। এখানে স্প্রিঙ্কল ইরিগেশন আছে, এগুলো হলো স্প্রিঙ্কল ইরিগেশনের ভাগ। এটাও আমরা করতে পারি এবং এটা করতে পারি। এটা বেশিরভাগ অনেক বড় এরিয়া নিয়ে করা হয়। এবং কি ড্রিপ ইরিগেশন বলতে এখানে আছে। ড্রিপ ইরিগেশন কোনো একটা মোটর থেকে যখন কুয়ো থেকে জল তোলা হয়, সেই জলটা গাছের মধ্যে দেওয়া হয়, তাও এটা ড্রিপ ভাবে। যখন কোনো পাইপ ফুটো ফুটো করে নিচে গাছ লাগানো হয়, তখন এটা যদি আপনার সেই আম গাছটিতে করতে চান, করতে পারেন। তো এখন রয়ে গেল পিসিকালচার। পিসিকালচার কি? পিসিকালচারের মধ্যে মাছ চাষ করা হয়। তো মাছ চাষ করার সাথে সাথে এগ্রিকালচারও করা যায়, মানে কৃষি এবং পিসি। যখন আপনি একটি ধান ক্ষেত বানাবেন, ধান ক্ষেতের মাঝে জল থাকবে, জল তো রাখতেই হবে, নাহলে ধান গাছ ভালো হবে না। তার একটি পাশে একটি পুকুর রাখবেন, কারণ যখন বর্ষার দিন আসবে, যখন সেই পুকুরটি ভর্তি হয়ে যাবে, আর এবং কি পুকুরের মধ্যে মাছের কন্যা ছাড়া দিতে হবে, যেন মাছগুলো বড় হয়। তো বৃষ্টির পর সারা ধান খেতে সেই জলটা ছড়িয়ে যাবে, তখন সেই মাছগুলো ধান খেতে গিয়ে সেখানে যে জীবাণু পোকামাকড় আছে, সেগুলো মাছগুলো খেয়ে নেবে। আর যখন আবার বৃষ্টির দিন শেষ হয়ে আবার যখন বৃষ্টির দিন বন্ধ হওয়ার পরে, সেখানে আবার ওরা চলে যাবে, কারণ জল শেষ হয়ে যাবে, সেগুলো আবার তোমার ওই পুকুরটিতে চলে যাবে। তাহলে আমাদের এদিকে পিসিকালচার হচ্ছে, এগ্রিকালচার হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব চ্যানেলটিতে করে রাখবেন। ধন্যবাদ।
ভিডিওটি দেখার জন্য।